আজকে হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা হচ্ছে জাহাঙ্গীরনগর আইকিউ, তারপর হচ্ছে বিসিএস এর জন্য আইকিউ, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি আইকিউ, সব জায়গাতে আসবে মাস্ট। এটা হচ্ছে ধারার আইকিউ। ঠিক আছে, এখানে আমি তোমাদের একদম কমপ্লিটলি শিখাই দেবো, এর বাইরে আসবে না। এমনকি 25টা আইকিউ করাই দিবে, এই 25টা থেকে অপশন সহ কমনও পড়তে পারে। অলরেডি পড়ছে কয়েকবার। তো এই 25টা তোমরা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে করো, তাহলে 100% কমপ্লিট হবেই। ঠিক আছে, তো জি ভাই। আমি হচ্ছে নিয়মগুলোও করাই দিব। যেমন হচ্ছে এখানে কি কি আছে দেখো, যে 1 2 3 5 8। তো এটা হচ্ছে কিভাবে সমাধান করতে হবে। তো এখানে তোমরা প্রথমে হচ্ছে পার্থক্য দেখবা, যে পার্থক্যটা আসলে কত কত। আইকিউ বা হচ্ছে সিরিজ বা হচ্ছে বাংলা যদি বলে, এটা হলো ধারা। পার্থক্য আগে বের করবা। এই যে 1 থেকে 2 পার্থক্য 1, 2 থেকে 3 পার্থক্য কত, 1, 3 থেকে 5 পার্থক্য হচ্ছে 2, 5 থেকে 8 পার্থক্য হচ্ছে 3। ঠিক আছে, জি ভাই। তাহলে দেখো যে হচ্ছে এক এক করে বাড়তেছে। বা তোমার হচ্ছে পার্থক্যটা দেখো, যে হচ্ছে এক এক করে বাড়তেছে। জি ভাই। কিন্তু এর পরের বার কত বাড়বে বলো দেখি। 12 হবে। না, 12 হবে না। কেন? মনে হচ্ছে 12, কিন্তু 12 না। দেখো এখানে প্রথম দুইটা সংখ্যা যদি তোমার, 11। 11। না 11 না। আচ্ছা, তোমরা হচ্ছে লিখে রাখো যে এটাকে বলে ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, অথবা ফিবোনাচিও বলতে পারো, আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্টে। ফিবোনাচি। ফিবোনাচি আমরা চিনবো কেমনে বলো তো? যখন দেখবো যে হচ্ছে তোমার, যখন হচ্ছে দেখবো আমরা কি, যে হচ্ছে প্রথমে 1 দিয়ে শুরু, কত দিয়ে শুরু হবে, এক 1। দেশ। 1 দিয়ে, তখন হচ্ছে সেটাকে আমরা বুঝবো যে হচ্ছে এটা ফিবো। 1 2টা হবে আর কি, মানে জোড়া সংখ্যা তোমার সেম থাকবে, সেটাকে আমরা বুঝবো যে সেটা ফিবোনাকি বা ফিবোনাচি, যেটাই বলো। এই বানানটাও কিন্তু পার্থক্য। ইম্পর্টেন্ট, স্পেলিং এ আসবে। ঠিক আছে, স্পেলিং এ কিন্তু এটা আসে, ফিবোনাচি বানানটা FIBONACCI। এই যে দেখো পার্থক্য তোমার, এই যে 1 1 2টা আছে, তার মানে জি এটা ভাই। ফিবোনাচির মধ্যে পড়তেছে। তাহলে ফিবোনাচিটা কিভাবে বের করতে হয়, 1 আর 1 যোগ করলে কত হয়, 2। 2। দুই। 2 আর 1 যোগ করলে কত হয়, 3। 3। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, পাঁচ। 5। 5। তাহলে 8 আর 5 যোগ করলে কত, 13। তাহলে অ্যান্সার 13। কত হবে, 13। বুঝতে পারছো ফিবোনাচি সিরিজ? জি ভাই। ওকে, তাহলে ফিবোনাচি সিরিজ যদি বুঝতে পারো, আমি তোমাদের একটা দেই, তোমরা হচ্ছে এটা বের করো দেখি। আচ্ছা, এটা আমি তোমাদের পরে করে, আগে আরো কয়েকটা বুঝাই নিই। ওকে, এরপরে আরেকটা দেখো। এরপরে যদি 2 নাম্বারটা দেখো, এখানে কি আছে দেখো, 0 8 15। তার মানে পার্থক্যটা আগে বের করবা, কোনো কিছু হিসাব ছাড়াই। যে কোনো একটা ম্যাথ পাইলে এইভাবে পার্থক্য বের করবা। তো 0 থেকে 8 পার্থক্য কত, 8। 8। আমি ইংলিশে করতেছি, ঠিক আছে। তারপর 8 থেকে 15 পার্থক্য কত, 7। 7। 7। তার মানে কি এক এক করে কি বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। তাহলে তারপরেরটা কত কমবে, 1। 8 7। তারপরটা কত 6। হবে, তাহলে 1 কমলে 6। 6। তাহলে 15 থেকে 6 কমলে কত হয়, 9। 9। 9। অ্যান্সার হচ্ছে 9, 9। কারেক্ট। ওকে, এইটা এবার দেখো, 5 9 পার্থক্য কত, 4। 4। 9 থেকে 17 পার্থক্য হচ্ছে 8। 17 থেকে 29 পার্থক্য হচ্ছে 12। 29 থেকে 53 পার্থক্য কত এখানে, 24। তারপরেরটা কত হবে তাহলে, দ্বিগুণ হচ্ছে তাই না, 4 জি দুগুণে ভাই। 8, 8 8। দুগুণে না সরি, এখানেও তোমার হচ্ছে ফিবোনাকি কাজ করতেছে।
এই যে 4 আর 8, 4 আর 8 যোগ করলে কত হয়? 12। বারো। কিন্তু এটা ফিবোনাকি বলা যায় না অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এখানে তোমার সব কয়টা যোগ হয়। তবে 12 আর হচ্ছে 8 আর 4 এই তিনটা যোগ করলে কত হচ্ছে? 24, তাই না? এই যে জি ভাই। 4 আর 8 12, 12 আর 12 24। তাহলে 24 আর বাকি সামনের যা আছে সব যোগ করলে কত হচ্ছে? 14। 48। তাহলে অ্যান্সার কত এখানে? 48। তাহলে 53 আর 48 যোগ করলে কত হয়? 101। হ্যাঁ। এই তিনটে তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি? জি ভাই। ওকে, এবার হচ্ছে দেখো 95, 87, 80, 74 এর পরের পদটাই কিন্তু বের করতে বলে নাই। বের করতে বলছে কত নাম্বার পদ? নবম পদ। নবম পদ। তাহলে আমরা সেটা বের করব। 95 থেকে 87 এখানে গ্যাপ কত? 8। 87 থেকে 80 গ্যাপ কত এখানে? 7, 7। 80 থেকে 74 গ্যাপ কত? 6, 6। তাহলে 74 থেকে এর পরের গ্যাপটা কত হবে? 5। 74 থেকে 5 গেলে কত হবে? 69। 69 তোমরা জানো, একটা ফানি ওয়ার্ড বলতে পারো। তারপর হচ্ছে 69 থেকে তারপরে কত কমবে? 4। 4 কমলে কত হয়? 66। তারপরে 3 কমবে, 3 কমলে 63। তারপর 2 কমবে, তাহলে কত? 61। তারপরে কত কমবে? 1 কমবে, তাহলে 60। এখন দেখো তো নবম পদ, নবম পদ নাকি এটা? জি ভাই। 4টা দেওয়া আছে, 4, 5, 6, 7, 8, 9। তার মানে অ্যান্সার এখানে 60। আচ্ছা, এই 4টা ম্যাথ কি তোমাদের ক্লিয়ার? জি ভাই। 0, ওকে, তাহলে নেক্সট এর গুলো এখন তোমরা করতে পারবা। ওকে, 5 নাম্বারটা করো দেখি। 2, 6, 12, 20। 30 2, হবে। 6, 12, 20, তারপর কত বলতেছো? 30, 30 বললা। আহ মাহিন কি বলতেছো? জি ভাই 30। ওকে, 30 দুজনই বললা, তার মানে এটা 30 তোমাদের হিসাবে। চলো আমরা করে দেখি। 2 থেকে 6 গ্যাপ কত এখানে? 4। 4। 6 থেকে 12 গ্যাপ 6। তারপরে 6, 8। 8 এর পরে তারপর আমরা দেখতেছি যে 10 হচ্ছে হবে। 2 করে বাড়তেছে, তাহলে 10 বাড়বে। তাহলে অ্যান্সার হচ্ছে 30। তাহলে তো তোমাদের দুজনেরটা হয়েছে, বুঝতে পারছো আশা করি। ওকে, এই রুলটা হচ্ছে তোমরা লিখে রাখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। যে রুল নাম্বার 1, প্রথমে কি বের করবা তোমরা? প্রথমে হচ্ছে গ্যাপ। প্রত্যেকটার গ্যাপ বের করবা। ঠিক আছে? দেখবা যে গ্যাপ বের করে কিভাবে মিলতেছে কিনা। এটা যদি না মিলে তারপর তোমরা গুণ করার ট্রাই করবা। ঠিক আছে? বা জি যোগ ভাই। করার ট্রাই করবা। যদি এটাও না মিলে তারপর হচ্ছে ফিবোনাচি করবা বা ফিবোনাকি করবা। যদি তারপরে এটাও না মিলে তাহলে স্কোয়ার করে দিবা। স্কোয়ার করে করে মিলানোর চেষ্টা করবা। যদি তাও না মিলে তারপর কিউব করার চেষ্টা করবা। যদি তাও না মিলে তাহলে হচ্ছে এক, এইভাবে বিয়োগ করবা। ঠিক আছে? যে সব কটা থেকে এক বিয়োগ। তাও না মিলে তাহলে প্রথমটা থেকে এক, পরেরটা থেকে দুই, পরেরটা থেকে তিন, পরেরটা থেকে চার বিয়োগ। তো এইভাবেও না মিলে তাহলে প্রথমটা থেকে এক, পরেরটা থেকে দুই, পরেরটা থেকে চার, পরেরটা থেকে আট, মানে গুণিতক হারে। ঠিক আছে? এটা তো দ্বিগুণ হচ্ছে, দেখো প্রত্যেকটা। একের দ্বিগুণ দুই, দুইয়ের দ্বিগুণ চার, চারের দ্বিগুণ আট, এইভাবে। তো এই তিনটার একটা হচ্ছে তোমাদের বসাতে হবে। তো এই 4টা নিয়ম কি ক্লিয়ার? রুল হচ্ছে এই 4টি, এই 4টা ফলো করলে তোমাদের আর কোনোটা আটকাবে না। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। জি ভাই। ওকে, ক্লিয়ার হলে নেক্সট এটা করো তাহলে, 6 নাম্বারটা। 32 ভাই। 32 বলতেছো? হ্যাঁ, 32, ওকে, 32। তাহলে এখান থেকে 2 থেকে 5 3, 5 3, থেকে 11 6, 11 6, থেকে 20 9। তার মানে 9, কি গুণিতক। তারপরে কত হবে? 12। 12, তাহলে 32। 7 নাম্বারটা।
আজকে আইকিউ করলে তোমাদের আইকিউ ক্লাস শেষ, মানে এই 4টা ক্লাসেই যা আইকিউ ছিল সব করানো শেষ। এখন আর বাকি কি কি সাবজেক্ট তোমাদের? বাংলা, ইংলিশ, ম্যাথ আর জিকে, 4টা সাবজেক্ট। অ্যান্সার হবে 4। জি ভাই। +4 নাকি -4? 5 4। হ্যাঁ, +4। কারণ দেখো প্রত্যেকটা হচ্ছে হাফ হচ্ছে, 64-র হাফ 32, 32-এর হাফ 16, 16-র হাফ হচ্ছে 8, 8-এর হাফ হচ্ছে 4। 4। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস হবে। তার মানে অ্যান্সার বি। এই 8 নাম্বারটা করো। যত তাড়াতাড়ি 25টা পারবো তত তাড়াতাড়ি ছুটি। এটা যে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা লাগলে 1 ঘন্টা, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা। দেখি তোমরা কত তাড়াতাড়ি পারো। সাতচল্লিশ। হুম, কারেক্ট, 47। মাহিনের বেরিয়েছে। ওকে, এটা করে দিই। 2 থেকে 5 3 গ্যাপ, 5 থেকে 11 6 গ্যাপ, 11 থেকে 12, সরি 12 গ্যাপ, তারপরটা কি দ্বিগুণ হচ্ছে আর কি, জি পরেরটা ভাই। 24 হবে, তার মানে 47। 47। এই তো তোমার যুদ্ধ জয় করতে পারবা। 9 নাম্বার। আর যদি বিদেশ যাইতে চাও না জিআরই দিয়ে, তাহলে তখন আর লাগবে ম্যাথ। জি আর ভাই। যদি আইএলটিএস দিলে আবার লাগবে না, কিন্তু বিদেশে গিয়ে আবার নতুন করে শিখতে হবে নাইলে। কারণ ম্যাথ আর ইংলিশ শিখলে পুরো দুনিয়াতেই কাঁপাইতে পারবা, বাংলাদেশ হোক আর বিদেশ, তোমার ডাইকে ডাইকেই নেবে। ভাই আইএলটিএস তো দেয়া। তাই 6 পয়েন্ট কত আছে তোমার? ভাই 6। 6 আছে, ওয়াও। জি ভাই। তাতে তুমি ইংলিশে ভালো, তুমি তাহলে জাহাঙ্গীরনগরের টেকার সম্ভাবনা আছে। ওইটাই ভাই ইনশাল্লাহ। 144 18 81 36। এটা কি হেল্প করবো তোমাদের? বলে দিই, এটা হচ্ছে তোমার, দেখো কোনো কিছুতেই মিলতেছে না যেহেতু অনেক বড় বড়, হ্যাঁ। তার মানে জি এটা কি ভাই। স্কোয়ার করতে হবে। স্কোয়ার। কত স্কোয়ার? 144। 12। হ্যাঁ, পরেরটা, 9। তারপরেরটা, 6। তারপরেরটা কত হবে তাহলে? 3 বা স্কোয়ার। হ্যাঁ, 3-এর স্কোয়ার কত? 3-এর স্কোয়ার কত হয়? 9। 3 থেকে হ্যাঁ, 9। হ্যাঁ, তাহলে 3-এর স্কোয়ার 9, অ্যান্সার 9। পরেরটা করো। ভাই এই ক্লাসটা তো পরে দিবেন না ভাই, রেকর্ড করে? হ্যাঁ, ভাই 15 স্কোয়ার। হ্যাঁ, 15 স্কোয়ার কত হয়? ও, এখানে বলিস। হ্যাঁ, এটাও 3 স্কোয়ার, তার 9, 6 স্কোয়ার 36, 9 স্কোয়ার 81, 12 স্কোয়ার 144। এরকম যখন দেখবো যে বড় বড় গ্যাপ, ঠিক আছে, মিল টিল নাই, যে 9 থেকে 36 কত গ্যাপ? প্রায়, তাই তো বলি মিলে না কেন। হ্যাঁ 24, তারপর 36 থেকে 81, অনেক বড় গ্যাপ দেখো, 45। তাহলে এত বড় বড় যখন গ্যাপ দেখবা তখন হচ্ছে কি করবা? স্কোয়ারে স্কোয়ার। চলে যাবা।
বা গুণ দিবা কোনো কিছুর সাথে, গুণ দিয়ে ট্রাই করবা। তারা পরেরটা 15 স্কোয়ার, তা 15 স্কোয়ার কত? 225। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার গুলো মনে রাখার ট্রাই করবা, কারণ জি ভাই। পরীক্ষার হলে তো তোমার ক্যালকুলেটর নিতে দিবে না, আর এত সময়ও পাবা না সলভ করার কিছু। ওকে, 11 নম্বরটা করো। 11 নম্বরটা একটু হার্ড, এটা আসছে জাহাঙ্গীরনগরে কয়েকবার। আচ্ছা, আমি তোমাদের হেল্প করি। দেখো, 6 হ্যাঁ, দিয়ে কত গুণ করলে তোমার 18, 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 6 18। 18। 18। কিন্তু পরেরটা আছে 17, তাহলে কত? 1 বিয়োগ করতে হচ্ছে। তারপর 3 17 কত হয়? 3 17 51। 51। 51 থেকে কত বিয়োগ করলে তোমার 49 হয়? 2। 2। এইভাবে। তারপর 3 49-এ তোমার 147, সেখান থেকে 3 বিয়োগ করলে 144 হচ্ছে। পরেরটা করো দেখি। 3 144 দিয়ে গুণ দাও, আর তারপর হচ্ছে বিয়োগ দেওয়া হচ্ছে 4 দিয়ে। দেখো 432 আসে, 4 দিয়ে বিয়োগ করলে 428, অ্যান্সার হচ্ছে 428। ওকে, আমি তোমাদের এটা করাই দিই। 6 গুণ 3 18 মাইনাস 1 17। তারপর 17 গুণ হচ্ছে 3 51 মাইনাস হচ্ছে 2 49। তারপর 49 গুণ হচ্ছে 3 147 বিয়োগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 144। তারপর 144 গুণ 3 সমান হচ্ছে 432 মাইনাস হচ্ছে 4, তাহলে হচ্ছে 428। বোঝা গেছে এটা? জি জি। ভাই। ওকে, এই যে তোমাদের বলছিলাম যে না মিললে এরকম বিয়োগ করবা, তো এখন হচ্ছে এই যে এই সিরিয়ালটা বিয়োগ করে দেখাইলাম। কোনো কোনো ক্ষেত্রে সবকটা 1 বিয়োগ করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো, নেক্সট এইটা অ্যাপ্লাই করতে হবে। -1 -2 -4 -8। ওকে, তাহলে এই যে এই নাম্বারটা করো দেখি, 12 নম্বরটা অপশন দিয়ে দিছি। এটাই হচ্ছে তোমার এই যে এই বিয়োগটা করতে হবে। 1 2 3 4 8, 11 থেকে 16, 16 26 40, শেষে 94 আছে, শেষেরটা ফলো করো, কারণ অনেকে শেষেরটা না ফলো করলেই হচ্ছে ভুল হয়। আর এটাই আসছিল, আমি করাই দিছিলাম আমার স্টুডেন্টদের, দেন চলে আসছিল 2 বছর আগে, একদম অপশন সহ কমন পড়ছে। তোমাদের আমি হেল্প করি একটু। এটা হচ্ছে যোগ করতে হবে। দেখো যে বেশি তো পার্থক্য না, তাই না? প্রথমটা পার্থক্য না, 5, পরেরটা পার্থক্য 10, তার মানে বেশি পার্থক্য 10। না। তো এটা হচ্ছে যোগ করলে দেখো মিলে, যে 11 যোগ হচ্ছে 26, সরি 16, 11 যোগ 16 যোগ করলে কত হয়? 27। 27 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 26। তারপর 16 যোগ যোগ হচ্ছে 26। 26 যোগ করলে 42। 42, এখান এখন থেকে 2 বিয়োগ করলে 40। তারপর একটা হচ্ছে 26 যোগ হচ্ছে 40, টোটাল হচ্ছে 46। তাহলে আমরা 3 বিয়োগ করতে পারি, কারণ আমাদের কমন সেন্সে 3ই ফার্স্টে কাজ করবে, তাই না? 1 2 3। তো 3 যদি আমরা কাজ করি, অ্যান্সার কত হচ্ছে এখানে? 63। অপশনে আছে 63? নাই। জি ভাই। নাই, তার না মানে হচ্ছে এটা হবে না। তাহলে তারপর সিরিয়ালটা কি এমন হয়, 4। তাই না? কারণ কি দ্বিগুণ আকারে যাবে, কারণ 1 2 4, তারপর ওটা আবার 8 হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 62। তাহলে দেখি 62 যে আমরা নিলাম, এটা অ্যান্সার ঠিক আছে কিনা। এই জন্য পরেরটা চেক করবো আমরা, 62 আর হচ্ছে যে 94 আছে। তাহলে 40 আর হচ্ছে 62 যোগ করব, যোগ করলে 102 হচ্ছে। 102 থেকে যদি 8 বিয়োগ হয়, 8 বিয়োগ করলে কত হচ্ছে? 94। তার মানে কি অ্যান্সারটা মিলছে, 62। তাহলে অ্যান্সার কি 62। 62। ক্লিয়ার? জি। জি ভাই। ওকে, 13 নম্বরটা করো।
8, 11, 17, 29, 53। এই 29 লেখছেন ভাই 17-এর পরে? হ্যাঁ, 8, 11, 17, 29, 53। আচ্ছা। X² না? X² মনে হবে 13 নম্বর। হ্যাঁ, 13 নম্বর কত বলতেছো? 101। হ্যাঁ, 101 কারেক্ট। এই যে ডিফারেন্স দেখো, 3, 6, 12, 24, 24, তারপর একটা সভাপতি 48ই হবে। 48। তাহলে 101। এই 14 নম্বরটা করো। চব্বিশ নাকি ভাই? না, এটা তো অষ্টম পদ হয়ে যেতে হচ্ছে। অষ্টম পদ। হ্যাঁ, অষ্টম পদ, 8। একাশি হবে। 81 বলতেছে অবন্তী। সিক্সটি টু আসলে। কত বললা? 82 না 82 না। 62 আসে। 62 বলতেছো? দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, 81 না মনে হয়। ওকে, ওয়েট করতেছি, তুমি শেষ করো তারপর বললে আমি। তেষট্টি। 80 80 হয়। ওকে, 80, 81, 82 অনেকগুলো বললো, এবার আমি করে দেখি কত হয়। ওকে, 8 নাম্বার পদটা বের করতে হবে আমাদের। গ্যাপটা আমরা দেখি কত। 3, 5, 7। তার মানে কত করে বাড়তেছে? 2 করে। 2 করে। 2 করে। তাহলে হচ্ছে 15, 2 বাড়লে কত হয়?
সরি 15, তাহলে হচ্ছে উপরে 7, 7 আর 2 9, 24, তারপরটা 11, 35, 35, তারপরটা 13, 13, 48, 48। এটাই তো 15। 8 নম্বর পদ না? না ভাইয়া, এটা 7 নাম্বার। 1 2 3 4 5 6 7 8, আটই তো এটা। আট। ও, তোমরা এত বেশি কেমনে হইলো তোমাদের? তুমি চিন্তা করো না তাহলে। এটা 7 নাম্বার প্রশ্ন। কিভাবে? এটা শূন্য আছে না? ও, আমি শূন্য তো ধরেই নাই। ভাই 0, 3, 8, 15, 24, 35, 48, 7টা তো ভাই। হ্যাঁ। ভাই 15 2বার কিন্তু। না, 48 ঠিকই আছে। ও না না, ঠিকই আছে, আরেকটা হবে। ভাই 63 হয়তো। হ্যাঁ 15, আমি এই পাশে 15 পরেরটা 15, 48 আর 15 কত, 63। এটা হচ্ছে তোমার পথ, কারণ 15 এই পাশেও লিখছি, এই পাশেও লেখা হয়েছিল আর কি। বুঝতে পারছো? জি ভাই। জি ভাইয়া। ওকে, এটা করো। অবন্তীর বাসা কোথায় ঢাকায়? খিলগাতে। খিলগাঁও। আচ্ছা, তো তো পশ এলাকা। তালতলা আছে না? হ্যাঁ তালতলা। তালতলা থেকে like আমার নিকুঞ্জ 2 যাওয়া পরে, নিকুঞ্জ 2 থেকে কত দূর? নিকঞ্জরা কোন কোন জায়গায়? খিলগাঁও না বললা? হ্যাঁ। ও খিলগাঁও, খিলগাঁও হ্যাঁ। তো এই পাশে। আমি খিলখ্যাত মনে করছি হঠাৎ। ও, খিলগাঁও হচ্ছে তোমার অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। জি ভাই। একশো তেইশ ভাই। 123। ওকে, অবন্তী বলো তো তোমার কত হয়েছে? আজকে তো আর্জেন্টিনার খেলা দেখছো তোমরা? জি ভাই। হুম, 143। হ্যাঁ 143, 143ই হওয়ার কথা তো। আচ্ছা আমরা দেখি, 5, 10, 20, 40, পরেরটা কত হবে তাহলে? 80। রাইট। ও, ও আচ্ছা। 60 কেন হবে? দ্বিগুণ হচ্ছে না? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40। তাহলে তো আরো বেশি হবে। হ্যাঁ তাহলে 163। 161। কেউই পারলা না, এটা কোনো কথা? কি ভাবতেছি। হ্যাঁ, আমার ঠান্ডা এখনো ভালো হয় নাই, সরি এই জন্য। আচ্ছা 16 নম্বরটা করো। এখানে এক কয়বার আছে? 2বার। ফিবোনাকি। হ্যাঁ ফিবোনাকি। 21 হবে। রাইট। এক আর এক দুই যোগ করলে 2, 2 আর একে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, রোল নাম্বার 21। পরেরটা করো। 50 30 40 20 30, পরে দুইটা চাইছে কিন্তু একটা না। ক্লু দেই, এটা হচ্ছে উপর দিয়ে কাজ করতে হবে, নিচ দিয়েও কাজ করতে হবে, উভয় পাশে ভালোভাবে খেলতে হবে তোমাদের।
পারবে না? উপর দিয়ে কাজ 10 মনে 20 আছে? তার মানে একটা পর পর আর কি। কত কত, 10 10 আর 20 10 আর 20, ঠিক আছে সম্ভবত। এই যে দেখো 40, 10 কমছে, 10 কমছে 30, তারপরে 10 কমলে কত, 20। এবার নিচ দিয়ে 30 এর পর 10 কমলে 20, 20 থেকে 10 কমলে 10। ক্লিয়ার? জি ভাই। বন্তি। জি ভাই। ওকে, 18 নম্বর। কম স্টুডেন্টের কারণে আর কি তোমাদের খুব দ্রুত শিখে ফেলতে পারতেছি। বেশি স্টুডেন্ট থাকলে মনে করো, জি ভাই। এটা মনে করো অনেকে বুঝতো না, পরে 5 মিনিট ধরে বুঝাইতাম, তবে এটা বুঝতো না, 5 মিনিট ধরে বুঝাইতাম, কারো না কারো ল্যাকিং থাকতো আর কি, তোর তাহলে টাইম বেশি লাগতো। এই জন্য কম টাইমে তোমাদের শেষ করতে পারতেছি। আর লেখাও আছে এগুলা, এগুলো যদি খুবই হাতে সহজ। লিখতাম তাহলে আরো বেশি সময় লাগতো। হ্যাঁ, কত বললা? 25। 25। কারেক্ট। 1 এর স্কোয়ার কত? 1। 2 এর স্কোয়ার 4। 3 এর স্কোয়ার 9। 4 এর স্কোয়ার 16, তাহলে 5 এর স্কোয়ার হচ্ছে 25। 19 নম্বরটা করো। আচ্ছা, তোমরা এতটুকু তো মনে আছে যে দশমিক থাকলে দশমিক নিয়ে কি করবে না? চিন্তা করবো দশমিক না। নিয়ে চিন্তা করবে না, জাস্ট সংখ্যা সংখ্যা নিয়ে নিয়ে। চিন্তা করবো। হ্যাঁ, সংখ্যা নিয়ে চিন্তা করে বের করো। বললেন। উম, মানে নর্মালি করো আর কি, ধরো যে 3 আছে, 12 আছে, 48 আছে, পরেরটা কত হবে? আচ্ছা, এইচএসসি পরীক্ষা কি চলতেছে নাকি বন্ধ আছে? এইচএসসি ভাই চলতেছে তো দেখলাম। বলতেছি তো। আচ্ছা। ভাই 129 আসে নাকি? 129 বললা? 129 তো কখনোই না। 0 পয়েন্টের? না। না না, আচ্ছা, সরি। 3, পরেরটা হচ্ছে 12, পরেরটা হচ্ছে 48। তো আমরা সংখ্যা নিয়ে চিন্তা করবো, দশমিক থাকলে দশমিক নিয়ে চিন্তা করবো না। তাহলে 3 দিয়ে কত গুণ করলে তোমার 12 আসে? 4। 4 গুণ করলে। 12 দিয়ে কত গুণ করলে তোমার 48 আসে? 4, 4 12। তাহলে 40। 48 কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 192। তোমরা হচ্ছে এই গুণটা সাইডে করবা। 48 গুণ হচ্ছে 4, 4 আসতে 32, 32 এর 2 হয় থাকে 3, 4 4 আর 16, আর 3 কত? 192। বুঝছো কিভাবে করতে হয়? জি তো বুঝছি। 192, 4 তাহলে দিয়ে। বুঝতেছো যে হচ্ছে কত ঘর আগে দশমিক আছে আগেরটায়? প্রত্যেকটায় কত ঘর আগে দশমিক? 2 ঘর আগে। তাহলে এটা হচ্ছে কত ঘর আগে দশমিক হবে? 2 ঘর। তাহলে অ্যান্সার হচ্ছে 1.92। এটা কিন্তু আসছে জাহাঙ্গীরনগরে। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পারছো? জি ভাই। কোনো কনফিউশন নাই তো? ওকে, এটা করো। 21 নম্বরটা আমার টাইমে, আমার সময়, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম তখন জাহাঙ্গীরনগর আসছিল, সি ইউনিটে।
এই 14 নাকি? 14 বলতেছো? ওকে, এটাও কিন্তু উপর দিয়ে কাজ নিচ দিয়ে কাজ। 8-এর পর 11, 11-এর পর কত হবে? 3 বাড়লো, তারপর একটা 3 যদি বাড়ে তাহলে 14। কারণ তারপরটা আবার কি 14-এর পরে কত আছে? 17। 17, 3। আর নিচ দিয়ে কোনো হিসাব নাই। 43-এর পরে 41, 41-এর পর 39, 39-এর পর কত হবে? 37। কিন্তু অপশন নাই, অপশন আছে? না ভাই। নাই, চাইও নাই, তাহলে এটা হিসাব করে লাভ নেই আমাদের। 21 নাম্বারটা করো। আমি আমার টাইমে জাহাঙ্গীরনগর আসছিল, এটা অ্যান্সার করে চান্স বেশি। কত নম্বর করবো? 21। ও, 20 নাম্বারটা বুঝছো না? হ্যাঁ জি ভাই। বুঝছি। বুঝলে তো আর এটা হিসাব করে লাভ নেই আমাদের। 70-7। ইয়েস, তোমরাও চান্স পাবো, দেখছো আমারটা পেরে গেছো। আমার টাইমে এরর ছিল। তো উপর দিয়ে কাজ করো। 100-এর পরে 90, 10 কম। 90 পর 80, 10 কম, তারপরে কত হবে 10 কমলে? 70। এবার নিচ দিয়ে 10-এর পর 9, 9-এর পর 8, 8-এর পর কত? 7। ক্লিয়ার? জি ভাই। ওকে, ভেরি গুড। ওই 22 নাম্বারটা করো। 1, 5, 9, 13, দশম 25। ভাই 17। দশম পদ, দশম পদ, sorry। দশম। এটা কিভাবে করবো ভাইয়া? ভাই 37 নাকি? এইটা না, 22 নাম্বারটা পারবা না? কোনটার কথা বললা, 22 নাম্বারের কথা? হ্যাঁ। ওই সেম নিয়মই তো। 38 না ভাই? 1 থেকে 5 গ্যাপ কত এখানে? 4। ও 38 মনে হয়। আচ্ছা, আমি তো 15 মনে করতেছি এতক্ষণ ধরে। ও, তা করো দেখি, তুমি শেষ করো। দশম পদ বের করতে হবে। আর তুমি হচ্ছে 23 নাম্বারটা ট্রাই করো। এটা কি ACF? 23 নম্বরটা ইউ নাকি ভাই? 40, 10, 56, 23 নাম্বারটা? ইউ। হ্যাঁ, ইউই মনে হয়। আচ্ছা, এইটা হচ্ছে তোমরা সংখ্যায় রূপান্তর করো আগে, যখন যে দেখতেছো ধারা। এ মানে কত? 1 না? কত জি ভাই। নাম্বার অ্যালফাবেট? তারপর এ বি 1। সি 3 নাম্বার। তারপর এফ 6 নাম্বার, হিসাব করে দেখো। জি যে ভাই। হচ্ছে 10 নাম্বার, ও হচ্ছে জি ভাই। 15 নাম্বার। তাহলে কত করে বাড়তেছে দেখো। 1 থেকে 3 2 বাড়লো, 3 থেকে 6 3 বাড়লো, 6 থেকে 10 4 বাড়লো, 5 বাড়লো, পরেরটা 6 বাড়বে,
তাহলে 6 বাড়লে 21 হবে। তাহলে 21 নাম্বার আলফাবেট কি আছে দেখো তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ। তার মানে ইউ অ্যান্সার। বোঝা গেছে? তার মানে এ এ থেকে জেড পর্যন্ত তোমাদের 26টা মুখস্থ রাখতে হবে। বেশি না তো, 26টা পার্ট। বাংলা একটু কঠিন, কারণ বাংলা সরা 39টা, আবার এ থেকে ওই ও থেকে ওই হচ্ছে আবার 11টা, টোটাল 50টা। আর ইংলিশটা সহজ, মাত্র 26টা। 22 নাম্বারটা মানে 64 হবে। 64 তো না, 38 মনে হয়। 38। আচ্ছা, তোমার তো বেশি হইলো কেন দেখি আমরা। ওকে, 1 থেকে 5 4 বাড়ছে, পরেরটায় 4 বাড়ছে, 4 করে বাড়তেছে তো। 4 বাড়ছে, পরেরটা কত? 17, মাথা 4 ভালো বাড়লে। হয়ে যেতেছে সবকিছু। পরেরটা 4 বাড়লে কত? 21। পরেরটা 4 বাড়লে 27, সরি 25। পরেরটা 4 বাড়লে 29। পরেরটা 4 বাড়লে 33। পরেরটা 4 বাড়লে কত? 37। 38ও তো হয় না। 37 ভাই। 37 আনসার। বুঝতে পারছো? হ্যাঁ। আওলানো তো কিছু নাই, জাস্ট 4 করে যোগ করবা। তোর করলে হাতে আঙ্গুল দিয়ে করবা, প্র্যাকটিস করলে হয়ে যাবে আর কি, আশা করি। ওকে, আর মাত্র দুইটাই আছে। তো এইটা হচ্ছে সূত্র দিয়েও করা যায়। এই সূত্রটা তোমাদের কি মনে আছে? এ জি প্লাস ভাই। এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এই সমান্তর সূত্রটা। ধারা। হ্যাঁ, সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো যে এখানে কি সংখ্যাটা পার্থক্য। পার্থক্য কি হবে? একই পার্থক্য, সমান। সমান। যেমন হচ্ছে 2 থেকে 4 পার্থক্য কত? 2। 4 2। থেকে 6 পার্থক্য কত? 2। 6 থেকে 8 পার্থক্য কত? 2। তাহলে এটা কি ধারা? সমান্তর। সমান্তর ধারা। তো এই ক্ষেত্রে যখন এই যে বলবো যে এন পদের সমষ্টি, এটা মুখস্থ রাখতে হবে। যখন এন পদের সমষ্টি একটা সংখ্যা দিয়ে দিবে, যদি চাবে হচ্ছে কি এন তম পদ, কি চাবে? এনতম কিন্তু পদ। যদি সমান্তর ধারায় এন তম পদ চায়, তখন কি করবা? জাস্ট হচ্ছে প্রথম সংখ্যাটা আছে না, এই সংখ্যা দিয়ে এই সমষ্টিটা হচ্ছে ভাগ করে দিবা। তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 520 কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে, সরি 2 দুগুণে 260। 4, হায় থাকে 1, 6। মানে বুঝছো তো এই ভাগটা কিভাবে করতেছি? 2 দুগুণে 4, হায় থাকে 1, মানে 5 থেকে 1, 4 গেলে 1 থাকে, আর 2, 1 আর 2 সমান পাশাপাশি লিখলে 12 হয়। তাহলে 6 দুগুণে 12, আর শূন্যের শূন্য। তাহলে অ্যান্সার কত হয়? 260। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, কোন ক্ষেত্রে আমরা এটা করব? অবন্তি বলো দেখি। সমান্তর ধারণা কিছু। হ্যাঁ, সমান্তর ধারা কিভাবে চিনবো? 2 করে বাড়তেছে। 2 না, মানে সমান ভাবে যদি ভাগ পারে, ও আচ্ছা। পার্থক্য যদি সমান হয়। আচ্ছা, এই ধারাটা কি সমান্তর নাকি, এটা আমাকে বলো। 4, 8, 12, 16। হ্যাঁ, এটা জি ভাই। সমান্তর। হ্যাঁ, কিভাবে বুঝলা? কারণ সমান ব্যবধান। করে 4 5 আর 4 হ্যাঁ, করে বাড়তেছে। হ্যাঁ, 4 করে সমান, একটা সমান সংখ্যা দ্বারা বাড়তেছে। তাহলে এটাও কি চাইছে? এন তম পদ চাইছে। এন পদের সমষ্টি 480 হলে এন তম পদ চাইছে। তাহলে এটা আমরা কি দ্বারা কি করতে হবে এই ম্যাথটা সলভ করতে গেলে? 4 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, প্রথম সংখ্যাটা দ্বারা ভাগ করব। তাহলে 4 দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে কত হবে অ্যান্সার? এটা কিন্তু আসছে 2000, 2000 18তে। 18তে এই দুইটা ম্যাথই আসছে। 120। হ্যাঁ, 120। তাহলে কত হবে? 120। আর এখন কিন্তু শিফট সিস্টেমও নাই জাহাঙ্গীরনগরে, বুঝছো? সব কিন্তু এক শিফটে পরীক্ষা হবে। তো জি তোমাদের ভাই। বৈষম্যও কিন্তু হচ্ছে না, তোমাদের চান্সের আগের বার সুযোগ না অনেক। ভাই, আগের বার না, আলাদা আলাদা পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এবার না, এবার এক শিফটেই সব পরীক্ষা শেষ হয়ে যাবে। ও। তো অ্যান্সার হচ্ছে 120। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাই। ওকে, এই 25টা ম্যাথ একটু নজর দিয়ে দেখো তো কোনো ম্যাথে কিছু সমস্যা আছে নাকি। তোমাদের আইকিউ শেষ আল্লাহর রহমতে। এখন বাকি সাবজেক্ট গুলো শেষ করবো। এই তোমরা কি জিকে বই শেষ করছো? 315 ভাই পেজ শুরু শেষ? করছি। সময় লাগবে না ভাই 2 দিন শুরু আরো। করছি। না, দ্রুত শেষ করো, এত সময় লাগে কেন? তারপর তো আমাদের আবার ইংলিশ পড়তে হবে, বাংলা পড়তে হবে, অনেক পড়া বাকি তো। আগে এখনই সব শেষ করে ফেলো, চান্স হয়ে যাবে আমি নিশ্চিত।
না ভাই এমন ভাবে সালগুলো তো পড়বা, ভাই, এমন ভাবে পড়বা যে ফার্স্ট হওয়ার টার্গেট নিবা, তো নিবে ফার্স্ট হবাই। তোমার সাথে যাতে ভাই কেউই না পারে, কম্পিটিশন এইভাবে থাকতে হবে যে ভাই অন্য আমি সালগুলো তো ভাই, বুঝতে অন্য পারবো। কোনো মেয়ে, অন্য কোনো ছেলে কেউই যাতে তোমার সাথে না পারে। তা জি ভাই। তুমি এইভাবে প্রিপারেশন নিজেকে গড়ে তুলবা, কারণ তোমার সাথে তো ওদের একটা কম্পিটিশন। তো কেন তুমি তোমার আগে যাইতে দিবা যেখানে তুমি সবল, তুমি পারবা। হ্যাঁ বলো, কি বলতেছিল মাহিন? ভাই সালগুলো তো ভাই মুখস্থ রাখা কঠিন হয়ে যায়। শাল তো মুখস্থ করতে হবে না তেমন, কিছু কিছু ছাড়া। শাল খুবই কম মুখস্থ করতে হবে। কিসের সাল? ও, জিকে। ঠিক আছে। জাভা রিভিশন দিলে অটোই মুখস্থ হয়ে যাবে। তাহলে 25টা কি দেখলা, একটাও কি সমস্যা আছে? নাই ভাই। ওকে, ঠিক আছে তাহলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। কালকে কি বার? কালকে কি মঙ্গলবার নাকি? জি ভাই। কালকে জি। মঙ্গলবার। আচ্ছা, আমি আহ, তোমাদের কালকেও, কালকে আর পরশু 2 দিন পর পর ক্লাস নিতে পারি, অথবা পরশু আর বৃহস্পতি পর পর ক্লাস নিতে পারি, এটা হচ্ছে জানাই দিব। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ ইংলিশ হবে, তো বি প্রিপেয়ার্ড। ঠিক কোন আছে টপিক ভাই। নেব এটা এখনো বলতে পারতেছি না, ক্লাসেই বলতে পারবো, আগে জানাই দিব এখন। আর তোমরা হচ্ছে জিকে বইটা যতটুকু বাকি আছে শেষ করে ফেলো, নেক্সট মান্থ থেকে আর কি পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।